হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আমরা যে আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য টপ 500 রিজনিংয়ের ক্লাসটা শুরু করেছিলাম, তা আজকে আমাদের 19 নম্বর ক্লাস। তো এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ এই ক্লাসটাতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 12টি তোমাদের রিজনিংয়ের কোশ্চেন সমাধান করব উইথ শর্ট ট্রিক, যেগুলো প্রতিটাই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের রেলওয়ের পরীক্ষায় এসছে। তো এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা কোশ্চেন ভিডিওটা প্রথমে পজ করে নিয়ে সমাধান করার চেষ্টা করবে। আর তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি, তাদেরকে বলবো আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আনএকাডেমি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ওটা ডাউনলোড করে নিবে। তারপর আমাদের যে ক্যাপিটাল লেটারে কোড আছে গাইডেন্স গুরু, সেটা তোমরা ব্যবহার করবে, মাঝখানে কোনো পেজ দিবে না, এইভাবে লিখবে গাইডেন্স গুরু, তাহলেই তোমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাসগুলো আনলক করতে পারবে। ওখানে তোমরা ক্লাস করার পরে পিডিএফগুলো বিনামূল্যে পেয়ে যাবে। ওখানে তোমাদের কুইজ হচ্ছে, ওই কুইজগুলোতেও তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো আর দেরি না করে এখনই আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও। আর এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন আছে, বলছে অনিল উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটলো, এরপর সে দক্ষিণ দিক থেকে 6 কিলোমিটার গেল, তারপর আবার পূর্ব দিকে 3 কিলোমিটার গেল। এখন তিনি শুরু স্থান থেকে কত দূরত্বে কোন দিকে আছে? তো এটা একটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিরেকশন টেস্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ অনগোয়িং এনটিপিসি পরীক্ষায় প্রতিটা শিফটে ডিরেকশন টেস্ট থেকে কোশ্চেন আসছে। তো তোমাদের যাদের এখনও পরীক্ষা বাকি আছে, তোমরা ডিরেকশন টেস্ট থেকে কোশ্চেন পাবেই পাবে। তো এক্ষেত্রে কি জানি আমরা, ডিরেকশনের ক্ষেত্রে এই দিকটা, উপর দিকটা হয় উত্তর অর্থাৎ নর্থ, নিচের দিকটা হয় দক্ষিণ অর্থাৎ সাউথ, এবং আমাদের ডান দিকটা হয় কি ইস্ট অর্থাৎ পূর্ব, এবং বাঁ দিকটা হয় ওয়েস্ট বা পশ্চিম বলতে পারো। তো এক্ষেত্রে কি বলেছে, সে উত্তর দিকে প্রথমে 10 কিলোমিটার হলো। আমরা যদি ধরে নিই ম্যানটা এইখানটা করেছিল, মানুষটা অনিল, যিনি অনিল, আমরা এ ধরে নিচ্ছি সুবিধার্থে, অনিল এইখানটাতে আছে, সে উত্তর দিকে 10 কিলোমিটার গেল। উত্তর দিকে 10 কিলোমিটার মানে সে এই উপর দিকে গেল 10 কিলোমিটার, এই পুরোটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার। তারপর সে পূর্ব দিক না, তারপর এরপর সে দক্ষিণ দিকে 6 কিলোমিটার গেল, সে এইখানটাতে এলো, আবার সে দক্ষিণ দিকে গেল 6 কিলোমিটার, আবার সে নিচের দিকে নামলো 6 কিলোমিটার, মানে এইখানটা, এইটা 6, এইটার পুরোটা হচ্ছে 10, তাহলে এই গাছটা কত 4, সেই জায়গাটা একটা আছে এখন। তারপর সে পূর্ব দিকে 3 কিলোমিটার গেল, পূর্ব দিকে 3 কিলোমিটার গেল মানে এই দিকে গেল, তাহলে এইটা 3 কিলোমিটার। তাহলে কি বলেছে কোশ্চেনটা, দেখো তিনি শুরু স্থান থেকে কত দূরত্বে কোন দিকে আছে। শুরু স্থান কোনটা, এইটা, এই জায়গাটাতে শুরু করেছিল, শুরু স্থান এইটা, আর শেষ করলেন এইখানটাতে, তাহলে দূরত্বটা কত, এই দূরত্বটা বার করতে হবে আমাদের। আমরা যদি এটা ত্রিভুজ ধরে নিই, একটা নাম দিয়ে দিই এ বি সি, তাহলে আমাদের এসির দূরত্বটা বার করতে হবে। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী পাবো, এসির দূরত্বটা √অফ 4 স্কোয়ার মানে 16, আর এই 3 স্কোয়ার মানে 9, আর 4টা এই যে এইটা 4, তাহলে 16 9 25 মানে 5, তাহলে এসির দূরত্বটা 5 পাবো। তাহলে সে কত কিলোমিটার দূরে আছে, 5 কিলোমিটার। কোন দিকে, দেখো তিনি এখন এই দিকটাতে আছে, এইখানটাতে শুরু করেছিলেন আর আছেন এইখানটাতে। দেখো এই পাশটা কোন দিক, নর্থ, এই পাশটা কোন দিক, ইস্ট, তাহলে সে এই দিকটাতে আছে, মানে সে নর্থ ইস্টের দিকে আছে এখন, মানে উত্তর পূর্ব দিকে, মানে সে 5 কিলোমিটার দূরে আছে এবং সে নর্থ ইস্ট দিকে আছে, উত্তর পূর্ব দিকে। দেখো কোন অপশানটা ফলো করছে এখানে, অপশান সি, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে, বলছে এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে, প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর সে 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, এবং তারপর আবার সে 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, এবং সবশেষে সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এখন সে কোন দিকে আছে, দেখো ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকটাকে বোঝাচ্ছে, এই দিকে ঘড়ির কাঁটা ঘুরে তো নাকি, তাহলে এটা ক্লকওয়াইজ, আর এই দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এরপরে কি বলেছে, সে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এই দিকে লোকটা এখন দাঁড়িয়ে আছে। তারপরে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে এটা যদি এ স্থানে নাম দিই, সে এখন বি স্থানে গেছে 45 ডিগ্রি ঘুরে ক্লকওয়াইজ। তারপরে সে 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো।
180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরা মানে কি, তার স্থানটা পরস্পর বিপরীত হয়ে যাবে। মানে সে 180 ডিগ্রি মানে আমরা কি জানি এটা, অর্থাৎ সে যদি পূর্ব দিকে থাকে সে পশ্চিম দিকে চলে যাবে, অথবা সে যদি উত্তর দিকে থাকে দক্ষিণ দিকে, বা দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে। তাহলে দেখো এরপরে সে 180 ডিগ্রি ক্লকওয়াইজ গেল মানে এখানটাতে এলো সি স্থানে। তারপর আবার সে 180 ডিগ্রি ক্লকওয়াইজ গেল মানে সে পুনরায় চলে এলো বি স্থানে। সর্বশেষ সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। 270 ডিগ্রি মানে কি 180 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাহলে তো 270 ডিগ্রি হচ্ছে। দেখো সে বি স্থানে আছে এখন। 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে সে প্রথমে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছিল, মানে এই স্থান থেকে আবার চলে এসছে সি স্থানে। তারপর সে আরও 90 ডিগ্রি ঘুরলো, মানে এই স্থানটাতে এলো। তাহলে এই স্থানটা ছিল এই স্থানটাতে, দেখো এটা হচ্ছে নর্থ ইস্ট, তাহলে এই স্থানটাতে আছে মানে কি নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্ট মানে কি উত্তর পূর্ব, কোনটাতে আছে অপশান বি। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখো, স্টেটমেন্ট কনক্লুশন থেকেও তোমাদের কিন্তু এনটিপিসি পরীক্ষায় কোশ্চেন আসছে, এই জন্য আমরা কিন্তু এই স্টেটমেন্ট কনক্লুশন থেকে কোশ্চেন করছি। দেখো কোশ্চেনটা কি আছে, সমস্ত সবুজ নীল, সমস্ত নীল হলো সাদা, অর্থাৎ অল গ্রিনস আর ব্লু, অল ব্লুস আর হোয়াইট। তারপর কনক্লুশন বা শর্তগুলো কী কী আছে দেখো, কিছু নীল হলো সবুজ, কিছু সাদা হলো সবুজ, কিছু সবুজ সাদা নয়, সমস্ত সাদা হলো নীল। দেখো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করব, তাহলে আমাদের কিন্তু খুব কম সময় হয়ে যাবে। দেখো সমস্ত সবুজ হলো নীল, এটা যদি আমরা সবুজ ধরে নিই অর্থাৎ গ্রিন লিখি, সমস্ত সবুজ পুরো সবুজটাই হচ্ছে নীল, মানে এই যে এইটা কি ভিতরে এই বাইরেরটা নীল, বা ব্লু ধরি আমরা, এন না লিখে আমরা ব্লু লিখি বি। একইভাবে কি বলেছে, সমস্ত নীল হলো সাদা, এই বাইরের বড় বৃত্তটা হচ্ছে নীল আর সেইটার পুরোটাই হচ্ছে সাদা, তাহলে এইটা হচ্ছে হোয়াইট। এরপরে দেখো শর্তগুলো কী কী দিয়েছে বা কনক্লুশনগুলো, কিছু নীল হলো সবুজ, অবশ্যই কিছু নীল হলো সবুজ, কারণ দেখো এই ব্লুটার ভিতরেই তো সবুজটা আছে, মানে কিছু নীল তো অবশ্যই সবুজ আছে। তাহলে অপশান এই কনক্লুশন ওয়ানটা হতে পারে, হতে পারে নয় হবেই। তারপর দেখো কিছু সাদা সবুজ, অবশ্যই কিছু সাদা সবুজ, কারণ এটা হোয়াইট আছে দেখো বাইরেরটায়, তার ভিতরে সবুজ আছে মানে কিছু সাদা সবুজ, তাহলে কনক্লুশন দুটো হবে। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বর কনক্লুশনটা বলেছে কিছু সবুজ সাদা নয়। কিছু সবুজ মানে এইটা দেখো সাদা ভিতরেই আছে মানে কিছু সবুজ সাদা, কিন্তু এখানে নয় বলেছে মানে 3 নম্বরটা হবে না। 4 নম্বরটা সমস্ত সাদা হলো নীল, অল হোয়াইট আর ব্লু, সমস্ত সাদা কি নীল না, কিছু সাদা নীল, সমস্ত সাদা নীল নয়, তাহলে 4 নম্বরটাও হবে না। অর্থাৎ কনক্লুশন 1 এবং 2টা হবে, তার মানে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে, অপশন এ। তো নেক্সট কোশ্চেনটা আছে, সুচিত্রা স্মরণে আছে যে অর্ণবের জন্মদিন জুলাইয়ের 2 তারিখের পর কিন্তু 5 তারিখের আগে। আবার অর্ণবের বাবার স্মরণে আছে যে অর্ণবের জন্মদিন জুলাইয়ের 3 তারিখের পরে কিন্তু 7 তারিখের আগে। তাহলে অর্ণবের জন্মদিন কবে হবে? দেখো 2 তারিখের পর কিন্তু 5 তারিখের আগে কী কী ডেট আছে? 2 তারিখের আগে, 2 তারিখের পর মানে 3, 4 কিন্তু 5 তারিখের আগে, মানে এই দুটো ডেটই আছে। আবার অর্ণবের বাবার স্মরণে আছে কি 3 তারিখের পর, অর্থাৎ 4 কিন্তু 7 তারিখের আগে, 5, 6। তাহলে এই ডেটগুলোর ভিতরে জন্মদিনটা হতে পারে। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, দেখো এক্ষেত্রেও কমন আছে 4, এক্ষেত্রেও কমন আছে 4, তার মানে 4 জুলাই কিন্তু অর্ণবের জন্মদিন হবে। তো এখানে ট্রিকটা কি বললাম বোঝা গেছে? তার মানে 4 জুলাই কোন অপশনটাতে আছে? অপশন বি। তাহলে অপশন বি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা আছে 10, 14, 28, 32, 64, 68। তো পরেরটা কী হবে, নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন আছে। তোমরা এনটিপিসির প্রতিটা শিফটে কিন্তু এই নাম্বার সিরিজ থেকে কোশ্চেন দেখতে পাবে, তাই এই টপিকটাও কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাদের পরীক্ষা বাকি আছে তাদের কিন্তু নাম্বার সিরিজ থেকে কোশ্চেন আসবেই আসবে। দেখো এক্ষেত্রে কি বলেছে, 10 থেকে 14, 10 থেকে 14 কী করতে পারছি আমরা, +4 করলে পেয়ে যাচ্ছি 10 থেকে 14। 14 থেকে 28, 14 থেকে 28 ইন্টু 2 করলে পাচ্ছি। 28 থেকে 32 দেখো আবার +4, 32 থেকে 64 ইন্টু 2, 64 থেকে 68 +4। দেখো আমাদের লজিকটা কী হচ্ছে, +4 ইন্টু 2, +4 ইন্টু 2,
+4 × 2, তার মানে এরপরে কী হবে × 2, তাহলে 68-র সঙ্গে 2 গুণ করলে কত হবে 136, তাহলে 136 আমাদের কোন অপশানটাতে আছে দেখবো অপশান বি, তাহলে অপশান বি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তোমাদের জন্য একটা WBCS ফিল্মসের জন্য আগমন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। যারা এই ব্যাচ কোর্সটাতে এনরোল করতে চাও, আমাদের যে ক্যাপিটাল লেটারে কোড আছে গাইডেন্স গুরু, এই কোডটা ব্যবহার করে কিন্তু তোমরা 10% ছাড়ে এই কোর্সটাতে এনরোল করে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা আছে, যদি ড্যান্স শব্দটির কোড 9 লেখা হয় তাহলে মুভি শব্দটির কোড কী হবে? দেখো, ড্যান্সের যদি আমরা পজিশন ভ্যালুটা কাউন্ট করি DANCE, ডি এর কত পজিশন ভ্যালু 4, এর হচ্ছে 1, এন এর কত 14, সি এর কত 3, ই এর কত 5, এগুলোকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি 27। সেই 27টাকে 9 করলে কি করে পাচ্ছি? দেখো 2 সাথে যোগ করলে কিন্তু 9 হয়ে যাচ্ছে, 2 সাথে যোগ করলে 9 হয়ে যাচ্ছে, না হয়নি হয়ে যাচ্ছে, অবশ্যই 9 হচ্ছে। তাহলে একইভাবে আমরা মুভির পজিশন ভ্যালুটা কাউন্ট করব MOVIE, এম এর হচ্ছে পজিশন ভ্যালু 13, ও এর পজিশন ভ্যালু 15, ভি এর পজিশন ভ্যালু 22, আই এর পজিশন ভ্যালু হচ্ছে 9, ই এর পজিশন ভ্যালু 5। এগুলাকে যদি যোগ করি আমরা দেখো কত পাচ্ছি 9 5 14, 15 5 20, 42, 9 51, 64 হচ্ছে, না 64 নয় 54 হচ্ছে, 51 আর 13 হচ্ছে 54 হচ্ছে। তাহলে এগুলো পজিশন ভ্যালুটা কাউন্ট করলে হচ্ছে আমাদের 54, মুভির পজিশন ভ্যালুটা কাউন্ট করলে হচ্ছে 54। দেখো তাহলে 27টা 2 সাথে যোগ করলে 9 হয়ে যাচ্ছিল, তাহলে 5 4 যোগ করলে 9 হচ্ছে। দেখো কি করে পেলাম, আরেকবার বলে দিচ্ছি। দেখো ড্যান্সের যদি আমরা DANCE যদি আমরা পজিশন ভ্যালুটা বসিয়ে যোগ করছিলাম সেটাকে পাচ্ছিলাম 27, কিন্তু এখানে কোডটা আছে 9, সেই 9টা কোথা থেকে পাচ্ছিলাম এই 2 আর সাথে যোগ করলে আমরা 9 পেয়ে যাচ্ছিলাম। একইভাবে মুভি MOVIE, তার পজিশন ভ্যালুটা যোগ করলে আমরা পাচ্ছি 54, সেই 5 আর 4 যোগ করলে কিন্তু আমরা 9 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের 9 হবে অ্যান্সার, অর্থাৎ অপশান বি যেটা আছে ওটাই আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্নটা আছে, ABC এবং ডি ক্যারাম খেলছে, AB দুজন সঙ্গী, ডি এর মুখ আছে উত্তর দিকে, যদি এ এর মুখ পশ্চিম দিকে থাকে তাহলে দক্ষিণ দিকে কার মুখ আছে? তো ক্রাম, এইটা যদি আমরা একটা বোর্ড ধরে নিই, এটা ধরে নিলাম আমরা একটা ক্রাম বোর্ড, ক্রাম বোর্ডে পরস্পর সঙ্গীরা কিন্তু বিপরীত দিকে বসে, অর্থাৎ যদি এটা এ ও বি পরস্পর সঙ্গী হয় তাহলে এ এখানে বসবে, বি এখানে বসবে, অথবা এ এখানে বসবে, বি এখানে বসবে। বোঝা গেছে? তাহলে কি বলেছে দেখো, এ ও বি দুজন সঙ্গী, ঠিক আছে, ডি এর মুখ আছে উত্তর দিকে, ডি এর মুখ আছে উত্তর দিকে, অর্থাৎ কি এইদিকে মুখ আছে, সে বসেছে কোথায়? তার মানে এই জায়গাটাতে, মানে সে দক্ষিণ দিকে বসেছে, তাহলে তার মুখটা থাকবে উত্তর দিকে, মানে ডি বসেছে এখানটাতে নাকি, আর অবশ্যই বসেছে। যদি এর মুখ থাকে পশ্চিম দিকে, মানে সে কোন দিকে বসেছে? পূর্ব দিকে, এই দিকটা পূর্ব আমরা জানি। তারপরে বলেছে এ ও বি দুজন সঙ্গী, যে এ ও বি দুজন সঙ্গী মানে বি এর উল্টো দিকে থাকবে, আর সি থাকবে নিশ্চয়ই তাহলে এখানটাতে। এরপরে প্রশ্নটা বলেছে কি, তাহলে দক্ষিণ দিকে কার মুখ? দক্ষিণ দিকে কার মুখ থাকবে? যে উত্তর দিকে বসেছে, উত্তর দিকে কে বসেছে? এখানে সি বসেছে উত্তর দিকে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সি এর মুখ থাকবে দক্ষিণ দিকে। বোঝা গেছে? অপশন এ। পরের প্রশ্নটা আছে, যদি কোনো সাংকেতিক ভাষায় PEARL শব্দকে লেখা হয় KVZIO এইরূপ, তাহলে এই ভাষায় জেমস JAMES শব্দটিকে কি লেখা হবে? দেখো, আমরা যদি এইভাবে লিখি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। দেখো পিরাল থেকে PEARL থেকে KI, অর্থাৎ এখানে অপোজিট ওয়ার্ডগুলো আছে। দেখো পি এর অপোজিটে কে আছে, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, পি এর অপোজিটে কে আছে, ই এর অপোজিটে ভি আছে, এই যে ই এর অপোজিটে ভি, আচ্ছা এর অপোজিটে জেড, এই যে এর অপোজিটে জেড, আর এর অপোজিটে আছে আই, আর এর অপোজিটে আছে আই,
আর এল এর অপোজিটে আছে ও। একইভাবে তাহলে এগুলার অপোজিট ওয়ার্ড জেমসের অপোজিট ওয়ার্ডটাই হবে। তাহলে জে এর অপোজিটে কি আছে দেখো, জে এর অপোজিটে কিউ, তাহলে কিউ। আচ্ছা, এ এর অপোজিটে জেড, এই যে এখানটা দেখো এ এর অপোজিটে জেড। এম এর অপোজিটে এন, তাহলে কিউ জেড এন। আচ্ছা, ই এর অপোজিটে ভি, কিউ জেড এন ভি। আচ্ছা, তারপরে আছে এস, এস এর অপোজিটে এইচ নাকি, এস এর অপোজিটে এইচ, তাহলে কিউ জেড এন ভি এইচ। কোন অপশানটাতে আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং যে এনটিপিসি পরীক্ষাগুলো আছে যাদের বাকি, অথবা তোমরা বলতে পারো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে। তারপরে প্রশ্নটা বলেছে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 11তম বর্ণের ডান দিকে 8তম বর্ণ কোনটি? তাহলে বাম দিক থেকে 11তম বর্ণ কোনটা? আমরা যদি কাউন্ট করি, এ 1, বি 2, সি ডি ই, এফ জি এইচ আই জে কে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 নম্বর বর্ণটা হচ্ছে আমাদের কে। বাম দিক থেকে 11তম বর্ণ কে। তারপরে বলেছে কি, বাম দিকতম বর্ণের ডান দিকে 8তম বর্ণ, এল এম এন ও পি কিউ আর এস। বাম দিক থেকে তার ডান দিক থেকে তার 8তম বর্ণ, ডান দিক থেকে প্রথম বর্ণ কি এল, 2 নম্বর বর্ণ এম, 3 4 5 6 7 8। একইভাবে 8 নম্বর বর্ণ কোনটা দাঁড়াচ্ছে আমাদের এস। তাহলে এস কোন অপশানটাতে আছে ফলো করো, এস আছে আমাদের অপশান বিতে। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। পরের প্রশ্নটা আছে ড্যাশ, প্রথমটা বার করতে হবে। তারপরে আছে এইচ জে এল এন পি আর টিভি এক্স জেড বিডি। তো এক্ষেত্রে লক্ষ্য করো আমরা কি করব, জেড বিডি থেকে টিভি এক্স আসছে, তাই তো। এক্ষেত্রে লক্ষ্য করো, ওইখানে লক্ষ্য করো জেড বি ডি থেকে হচ্ছে টিভি এক্স কী করলে এসছে, প্রত্যেকটাতে -6 করলে হচ্ছে আমাদের, প্রত্যেকটাতে আমরা যদি -6 করি প্লাস নয়, প্রত্যেকটাতে যদি -6 করি অর্থাৎ জেড থেকে -6 করলে আমাদের টি আসছে, জেড থেকে -6 করলে টি আসছে, বি থেকে -6 করলে ভি আসছে, ডি থেকে -6 করলে এক্স আসছে। তো একইভাবে দেখো টিভি এক্স থেকে এন পি আর প্রত্যেকটাতে -6, এই ভি থেকে, এই যে টি থেকে -6 করলে এন, ভি থেকে -6 করলে পি, এক্স থেকে -6 করলে আর, এন পি আর থেকে দেখো এইচ জে এল প্রত্যেকটাতেই -6। তার মানে এইচ জে এল থেকেও প্রত্যেকটাতে -6 করবো। দেখো এইচ থেকে -6 করলে কি হবে, এইচ থেকে 6টা লেটার পিছন দিকে গেলে কি হবে, বি হবে। জে থেকে 6টা লেটার পেছন দিকে গেলে ডি হবে, এবং এল থেকে 6টা লেটার পেছন দিকে গেলে এফ হবে, অর্থাৎ বিডিএফ। তাহলে বিডিএফ কোন অপশানটাতে আছে, অপশান এ আছে। তাহলে ওটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা আছে 96 119 144 171, প্রশ্নবোধক স্থানটাতে কত হবে, তারপরে আছে 231। দেখো 96 এর সঙ্গে কত যোগ করলে 119 হয়, 23 যোগ করলে +23। দেখো তারপরেরটাতে 119-এর সঙ্গে কত যোগ করলে 125 হয়, 144 হয়, 25 যোগ করলে। পরেরটার ক্ষেত্রে দেখো 144-এর সঙ্গে কত যোগ করলে 171 হয়, 27 যোগ করলে দেখো কি হচ্ছে, +2 করে করে বাড়ছে, 23 থেকে +2, 25 থেকে +2, মানে এরপরেও 29 যোগ হবে। কার সঙ্গে যোগ হবে, 171-এর সঙ্গে। 171-এর সঙ্গে 29 যোগ করলে 200। তাহলে প্রশ্নবোধক স্থানটাতে কত হবে, 200। 200টা কত যোগ হয়েছিল, 29, পরেরটাই কত যোগ হবে, 31। দেখো 200-র সঙ্গে 31 যোগ হতেই কিন্তু 231 হয়েছে। তাহলে 200 সঠিক অ্যান্সার হবে। 200 কোন অপশানটাতে আছে আমাদের, অপশান ডি, এটাই আমাদের অ্যান্সার।
তো পরের প্রশ্নটা, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল, এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তো এইটার আমরা সলিউশন দিয়ে আমাদের পরের ক্লাসটা শুরু করব।